আবু সুফিয়ান বিন হারব আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে খবর দিয়েছেন যে রোম সম্রাট হিরাকাল একদিন তাকে একদল কুরাইশ ডেকে পাঠালেন। তখন তারা ব্যবসা উপলক্ষে সিরিয়া অবস্থান করেছিলেন। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ান ও কুরাইশদের সাথে হুদায়বিয়া সন্ধি সূত্রে আবদ্ধ ছিলেন। হিরাকল তার মন্ত্রীবর্গ সহ জেরুজালেমের ফিলিস্তিনে অবস্থানকালে তারা সম্রাট হিরাকলের দরবারে আগমন করেন। সম্রাট হিরাকল তাদেরকে নিজ মজলিসে ডেকে নেন। তখন তার চতুষ্পাশে ছিলেন রোমক প্রধান মণ্ডলী। তিনি কুরাইশদেরকে এবং তার দোবাসীকে আহ্বান জানিয়ে বলেন, যে লোকটি তোমাদের মধ্যে নবী বলে দাবি করেছে, বংশগতভাবে কোন ব্যক্তি তোমাদের মধ্যে তার অধিক নিকটবর্তী? আবু সুফিয়ান বললেন, তখন আমি বললাম, বংশগতভাবে আমি তার নিকটতম ব্যক্তি। সম্রাট হিরাকল নির্দেশ দিলেন যে তাকে আমার নিকট ডেকে আনো এবং তার সঙ্গী সাথীগণকেও নিকটে ডেকে এনে তার পিছনে উপস্থিত করো। অতঃপর তিনি তার দোবাসীকে বললেন, তুমি তাদেরকে বলো, আমি এই লোকটিকে জিজ্ঞাসাবাদ করব। যদি সে আমার সাথে কোনো কথা মিথ্যা বলে, তবে তারা যেন তাকে মিথ্যাবাদী বলে প্রমাণ করে। আবু সুফিয়ান বললেন, আল্লাহর কসম, লোকেরা আমার উপর মিথ্যারোপ করবে বলে যদি আমার লজ্জা না হতো, তাহলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে মিথ্যাসিত কথা বলতাম। রোম সম্রাট আমাকে প্রথমে এই বলে জিজ্ঞাসা করলেন যে, তোমাদের মধ্যে তার বংশ কেমন? আমি বললাম, তিনি আমাদের মধ্যে সম্ভ্রান্ত বংশজাত। তিনি জিজ্ঞেস করলেন, তার পূর্বে তোমাদের মধ্যে থেকে কোনো ব্যক্তি কি কখনো এমন কথা বলেছে? আমি বললাম, না। তিনি জিজ্ঞেস করলেন, তার পিতৃপুরুষের মধ্যে কেউ বাদশাহ ছিলেন কি? আমি বললাম, না। তিনি জিজ্ঞেস করলেন, প্রভাবশালী লোকেরা তার অনুসরণ করছে নাকি দুর্বল লোকেরা? আমি বললাম, বরং দুর্বল লোকেরা। তিনি জিজ্ঞাসা করলেন, তাদের সংখ্যা বাড়ছে না কমছে? আমি বললাম, বরং তারা সংখ্যায় বাড়ছে। তিনি জিজ্ঞেস করলেন, তাদের মধ্যে কেউ কি সেই দিনে প্রবেশ করার পর তার দিনের প্রতি অসন্তুষ্ট হয়ে তা ত্যাগ করে থাকে? আমি বললাম, না। তিনি জিজ্ঞেস করলেন, তোমরা কি তার এই কথা বলার পূর্বে তাকে কোনরূপ মিথ্যা অপবাদ প্রদান করতে? আমি বললাম, না। তিনি জিজ্ঞেস করলেন, তিনি কি কখনো অঙ্গীকার ভঙ্গ করেন? আমি বললাম, না। তবে আমরা একটি নির্দিষ্ট সময়ের জন্য তার সাথে এক সন্ধি চুক্তিতে আবদ্ধ রয়েছি। আমি জানি না এই সময়ের মধ্যে তিনি কি করবেন। আবু সুফিয়ান বললেন, এই কথাটি ছাড়া তার বিরুদ্ধে অন্য কিছু বলা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। তিনি জিজ্ঞেস করলেন, তোমরা কি তার সাথে যুদ্ধ করেছ? আমি বললাম, হ্যাঁ। তিনি জিজ্ঞেস করলেন, তার সাথে তোমাদের যুদ্ধের ফলাফল কি দাঁড়িয়েছে? আমি বললাম, তারও আমাদের মধ্যে অনুষ্ঠিত যুদ্ধের ফলাফল দাঁড়িয়েছে বালতিতে পালাক্রমে পানি তোলার মতো। কোনো সময় তিনি জয়লাভ করেন, আবার কোনো সময় আমরা জয়লাভ করি। তিনি জিজ্ঞাসা করলেন, তিনি তোমাদেরকে কি নির্দেশ প্রদান করেন? আমি বললাম, তিনি বলেন, তোমরা এককভাবে আল্লাহর ইবাদত করো, তার সাথে কোনো কিছু শরীক করো না, আর তোমরা তোমাদের পিতৃপুরুষদেরকে যা বলে বেড়াও তা পরিত্যাগ করো। আর তিনি আমাদেরকে নামাজ প্রতিষ্ঠা করতে, সত্য কথা বলতে, নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকতে এবং আল্লাহর নির্দেশিত সামাজিক সম্পর্ক বজায় রাখতে নির্দেশ প্রদান করেন। সম্রাট হিরাকল দোবাসীকে বললেন, তুমি তাকে বলো, আমি তোমাকে জিজ্ঞেস করেছি তার বংশ সম্বন্ধে। তুমি উত্তরে বলেছ, তিনি তোমাদের মধ্যে সম্ভ্রান্ত বংশ। প্রকৃত প্রস্তাবে নবী রাসূলগণ তাদের জাতির সম্ভ্রান্ত পরিবারেই এভাবে প্রেরিত হয়ে থাকে। আমি তোমাকে জিজ্ঞেস করেছি, তোমাদের মধ্যে কি কেউ এই কথা নবী হওয়ার কথা বলেছে? তুমি উত্তরে বলেছ, না। আমি বলতে চাই, যদি তার পূর্বে কেউ এই কথা বলতো, তবে আমি অবশ্যই বলতে পারতাম, তিনি এমন এক ব্যক্তি যিনি পূর্বের কথার পুনরাবৃত্তি করছেন। আমি তোমাকে জিজ্ঞাসা করেছি, তার পিতৃপুরুষগণের মধ্যে কোনো বাদশাহ ছিল কি না? তুমি উত্তরে বলেছ, না। আমি বলতে চাই, যদি তার পিতৃপুরুষগণের মধ্যে কোনো বাদশাহ থাকতো, তবে আমি বলতে পারতাম, তিনি এমন এক ব্যক্তি যিনি পিতৃরাজ্য পুনরুদ্ধার করতে ইচ্ছুক। আমি তোমাকে জিজ্ঞেস করেছি, তোমরা তার এই কথা বলার পূর্বে তার উপর মিথ্যা অপবাদ দিচ্ছিলে কি? তুমি উত্তরে বলেছ, না। কাজে আমি বুঝেছি, তিনি এমন ব্যক্তি নন যিনি মানুষের ব্যাপারে মিথ্যা ত্যাগ করবেন আর আল্লাহর উপর মিথ্যা আরোপ করবেন।
আমি তোমাকে জিজ্ঞেস করেছি প্রভাবশালীরা লোকেরা কি অনুসরণ করছে না নিরীহ দুর্বল জনগণ? তুমি উত্তরে বলেছো দুর্বল নিরীহ লোকেরাই তার অনুসরণ করেছে। আসলে দুর্বল নিরীহ লোকেরাই নবী রাসূলগণের অনুসারী হয় থাকে। আমি তোমাকে জিজ্ঞেস করেছি তারা কি সংখ্যায় বাড়ছে না তাদের সংখ্যা কমছে? উত্তরে বলেছো তারা সংখ্যায় বাড়ছে। ঈমানের ব্যাপারটি পূর্ণতা লাভের সময় পর্যন্ত এরূপই হয়ে থাকে। আমি তোমাকে জিজ্ঞেস করেছি কেউ তার দিনে দাখিল হওয়ার পর তার প্রতি অসন্তুষ্ট হয়ে তার দিন পরিত্যাগ করে কি? তুমি উত্তরে বলেছো না। ঈমানের দীপ্তি ও সজীবতা অন্তরের সাথে মিশে গেলে এরূপই হয়ে থাকে। আমি তোমাকে জিজ্ঞেস করেছি তিনি কি প্রতিশ্রুতি ভঙ্গ করেন? তুমি উত্তরে বলেছো না। নবী রাসূলগণ এরূপই হয়ে থাকে, তারা প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। আমি তোমাকে জিজ্ঞেস করেছি তিনি তোমাদের কি নির্দেশ দিয়ে থাকেন? তুমি উত্তরে বলেছো তিনি আমাদেরকে একমাত্র আল্লাহর ইবাদত করার ও তার সাথে কোনো কিছুকে শরীক না করার নির্দেশ প্রদান করেন। তিনি তোমাদের কি নির্দেশ দিয়ে থাকেন? তুমি উত্তরে বলেছো তিনি আমাদেরকে একমাত্র আল্লাহর ইবাদত করার ও তার সাথে কোনো কিছুকে শরীক না করার নির্দেশ প্রদান করেন। তিনি তোমাদেরকে মূর্তি পূজা করতে নিষেধ করেন এবং তিনি তোমাদেরকে নামাজ প্রতিষ্ঠা করার, সত্য কথা বলার, নিষিদ্ধ কার্যাদি থেকে পবিত্র থাকার নির্দেশ প্রদান করেন। তুমি যা বলছো তা যদি সত্যি হয়ে থাকে তিনি খুব কম সময়ের মধ্যেই আমার এই পায়ের নিচের মালিক হওয়ার সৌভাগ্য লাভ করবেন। আমি জানতাম যে তিনি বের হবেন, কিন্তু তিনি তোমাদের মধ্যে হতে আবির্ভূত হবেন এরূপ ধারণা আমার ছিল না। আমি যদি যথাযথভাবে তার নিকট পৌঁছতে পারবো বলে জানতে পারতাম তাহলে আমি তার সাথে সাক্ষাতের উদ্দেশ্যে সম্ভাব্য সর্বপ্রকার কষ্ট স্বীকার করতাম। আর আমি যদি তার নিকট অবস্থান করতে পারতাম তাহলে অবশ্যই আমি তার পদদ্বয় ধুয়ে দিতাম। অতঃপর সম্রাট হিরাকল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পত্রখানা আনতে বললেন, যে পত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী দেহিয়া কালবি বসরার শাসনকর্তার নিকট পাঠিয়েছিলেন। বসরার অধিপতি হারেস পত্রখানা সম্রাট হিরাকলকে প্রদান করলে তিনি তা পাঠ করলেন। পত্রটি ছিল এই: বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অতীব দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহর বান্দা এবং তার রাসূল মুহাম্মদের পক্ষ থেকে রোম সম্রাট হিরাকলের প্রতি। যারা সঠিক পথের অনুসারী তাদের উপর শান্তি বর্ষিত হোক। অতঃপর আমি আপনাকে ইসলামের দাওয়াত প্রদান করছি। ইসলাম গ্রহণ করুন, নিরাপদে থাকতে পারবেন। আল্লাহ আপনাকে দ্বিগুণ পুরস্কার প্রদান করবেন। যদি আপনি এই আহ্বানে সাড়া দিতে ব্যর্থ হন তাহলে আপনার সাম্রাজ্যের সকল প্রজাদের পাপের ভাগী হবেন আপনি। হে আহলে কিতাব সমাজ, তোমরা একটি কথার দিকে চলে আসো যে কথাটি আমাদের ও তোমাদের মধ্যে অভিন্ন। আমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করব না, তার সাথে কোনো কিছুকে শরীক করব না, এবং আমাদের কেউ যেন আল্লাহ ব্যতীত অন্য কাউকে প্রভু হিসেবে গ্রহণ না করে। যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে তাদেরকে বলে দাও, তোমরা এই কথার উপর সাক্ষী হয়ে থাকো যে আমরা আল্লাহর নিকট আত্মসমর্পণকারী মুসলিম। সূরা আলে ইমরান ৬৪ নম্বর আয়াত। আবু সুফিয়ান বলেন, সম্রাট হিরাকল তার বক্তব্য বলে পত্রখানা পড়ে শেষ করলেন। তখন তার সামনে শোরগোল ও শব্দধ্বনি চরম আকার ধারণ করল এবং আমাদেরকে বের করে দেওয়া হলো। তখন আমি আমার সঙ্গী সাথীদেরকে বললাম, আবু কাবশা পুত্র মুহাম্মদের ব্যাপারটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠল। তাকে তো বনু আসফারের রোমের বাদশাহ ভয় করছেন। তখন থেকে আমি বিশ্বাস করতে লাগলাম তিনি শীঘ্রই বিজয়ী হবেন। অবশেষে মহান আল্লাহ আমাকে ইসলামে প্রবেশ করালেন। তখন জেরুজালেমের শাসনকর্তা ছিলেন ইবনে নাতুর, আর রোম সম্রাট হিরাকল ছিলেন সিরিয়ার খ্রিস্টান সমাজের ধর্মযাজক পাদ্রী। ইবনে নাতুর বর্ণনা করেন যে সম্রাট হিরাকল জেরুজালেমে এসে একদিন বিমর্ষ মুখে সকালে গোসল করলেন। তখন তার কোনো সাথী তাকে বলল, আপনার আকৃতি আমরা যেন কেমন অবাঞ্ছিত রূপে দেখতে পাচ্ছি। ইবনে নাতুর বললেন, সম্রাট হিরাকল ছিলেন জ্যোতিষবিদ্যায় পারদর্শী। তিনি তারকারাজির দিকে তাকিয়ে দেখতেন। তিনি তাদের প্রশ্নের উত্তরে বললেন, আমি আজ রাতে তারকারাজির দিকে তাকিয়ে দেখলাম খৎনাকারীদের বাদশাহ আত্মপ্রকাশ করেছেন। এই যুগের কোনো জাতি খৎনা করে থাকে। তারা বলল, ইহুদি সমাজ ছাড়া আর কেউ তো খৎনা করে না।
সুতরাং তাদের বর্তমান অবস্থার প্রেক্ষিতে আপনার দুশ্চিন্তার কোনো কারণ থাকতে পারে না। আপনি আপনার সাম্রাজ্যের সকল শহরে এই নির্দেশনালীকে পাঠিয়ে দিন যে তারা যেন তাদের মধ্যকার সকল ইহুদিকে হত্যা করে ফেলে। এই সকল আলাপ আলোচনা চলছিল। এমন সময় সম্রাট হিরাকলের নিকট জনক ব্যক্তিকে উপস্থিত করা হলো। তাকে গাসানের রাজা পাঠিয়েছে। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে খবর দিচ্ছিল। সম্রাট হিরাকল তার নিকট থেকে যাবতীয় সংবাদ জেনে নিয়ে বললেন, তোমরা গিয়ে দেখো তার খতনা হয়েছে কিনা। তারা তাকে দেখে এসে বলল, তার খতনা হয়েছে। সম্রাট হিরাকল আরবদের সম্পর্কে তাকে জিজ্ঞেস করলে সে বলল, আরবরা খতনা করে থাকে। সম্রাট হিরাকল বললেন, এ ব্যক্তি এই যুগের বাদশাহ, তিনি আত্মপ্রকাশ করেছেন। অতঃপর সম্রাট হিরাকল রোমের অধিবাসী তার এক বন্ধুর নিকট পত্র লিখলেন। তিনিও জ্যোতির্বিদ্যায় তার সমকক্ষ ছিলেন। তারপর সম্রাট হিরাকল হিমস সফরে বের হলেন। সেখানে অবস্থানকালেই তার নিকট সেই বন্ধুর চিঠি আসলো যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব সম্পর্কে তার সাথে একমত এবং তিনি বলেন সেই নবী। তখন সম্রাট হিরাকল তার হিমসে অবস্থিত দরবার কক্ষে রোম সাম্রাজ্যের প্রধানদিকে আহ্বান করলেন। তার নির্দেশে দরবার কক্ষের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হলো। তিনি দরবার কক্ষে এসে বললেন, ওহে রোম সাম্রাজ্যের অধিবাসীগণ, তোমরা কি কল্যাণ, সৎপথ ও তোমাদের সাম্রাজ্যের স্থায়িত্ব কামনা করো? যদি তোমরা এটাই কামনা করে থাকো, তাহলে আবির্ভূত এ নবীর নিকট বায়াত গ্রহণ করো। এই কথা শুনে তারা বন্য গাধার ন্যায় দরজার দিকে দৌড়ে গিয়ে দেখল দরজাসমূহ বন্ধ। সম্রাট হিরাকল তাদের পলায়নের দৃশ্য দেখে এবং তাদের ঈমান আনয়ন সম্পর্কে নিরাশ হয়ে বললেন, তাদেরকে আমার নিকট ফিরিয়ে আনো। তিনি বললেন, আমি এইমাত্র তোমাদেরকে যা কিছু বলেছি তা দ্বারা আমি তোমাদের ধর্মবিশ্বাস কতটা মজবুত তাই পরীক্ষা করেছিলাম। এখন আমি দেখে নিলাম। তখন তারা তার উদ্দেশ্যে সিজদায় লুটিয়ে পড়ল এবং তার প্রতি সন্তোষ প্রকাশ করল। এটি ছিল সম্রাট হিরাকলের শেষ অবস্থা।